আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 3টি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনটি শুরু হবে 20 আগস্ট সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ সময়সীমা 10 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রথম যে পদ আছে সেটার জন্য 168 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। 2 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা টেলিটকের মাধ্যমে দিতে হবে। এবং যে সর্বশেষ যে পদটি আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো এটি অনেক দিন পরে একটা সার্কুলার আসছে। আপনার সর্বশেষ যে সার্কুলারটি হয়েছিল সেটি 2016 সালে সম্ভবত। তো যেটার পরীক্ষা এখনও হয়নি, তো তারা আবার নতুন করে সার্কুলারটি প্রকাশ করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে 24টি পদ। এখানে বেতন ভাতাদি 12তম গ্রেডে, বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তো যাদের লাইব্রেরি সায়েন্সে 4 বছরের মধ্যে অনার্স আছে, কিংবা যাদের 4 বছরের মধ্যে অনার্স পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 6টি। এখানে বেতন গ্রেড 13তম গ্রেডে বেতন। এখানে পশ্চিম 18 থেকে 32 বছর। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে কমন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ সব তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, এখানে পদ 115টি, 14তম গ্রেড একটি জব। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি, অবশ্যই হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি হতে হবে, যেহেতু উচ্চমান সহকারীর পাশাপাশি হিসাবরক্ষক। এটা কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর পদটি 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা বেতন গ্রেড 14। এখানে সর্বনিম্ন 18 থেকে 32 বছর। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ভান্ডার রক্ষক, এখানে পদের সংখ্যা 5টি। এখানে বেতন গ্রেড 16। এখানে বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো মোটামুটি এই ছিল সার্কুলারটি। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। ভালো একটা জায়গা। তো দীর্ঘদিন পর সার্কুলার আসলো, তো এই সার্টিফিকেট পদ থেকে খুবই ভালো প্রমোশনের সুযোগ আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।